আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। তো সে উপলক্ষে আমাদের এখন সৃজনশীল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পরীক্ষাতে সৃজনশীল পদ্ধতিতে হবে এবং 5টি সৃজনশীল থাকবে, যার মধ্যে পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 2টি এবং তথ্যপদ থেকে 2টি। মোট এখান থেকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমরা সেই হিসাবে আজকে আমরা পাটিগণিত অর্থাৎ অনুশীলনী 1.2 এর বইয়ের পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠা একটা সৃজনশীল প্রশ্ন, 5 নম্বর সৃজনশীল, এটা সমাধান করার চেষ্টা করব। চলো দেখা যাক প্রশ্নতে কি বলা আছে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যেখানে বলা হয়েছে 384 এবং 2187 দুটি সংখ্যা। কি বললাম? 384 এবং 2187 দুটি সংখ্যা। তো প্রথম বলা হয়েছে যে 5কে 2 ভাগে ভাগ করলে 5 ভাগের 2কে সংখ্যা রেখায় দেখাতে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে এটা গুণ হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। দ্বিতীয় সংখ্যাটির সাথে পরবর্তী দ্বিতীয় সংখ্যা বলা হয়েছে গয়ে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথম প্রশ্নটা খুবই সহজ, আমরা অঙ্কগুলা সমাধান করে রেখেছি। দেখো একটু কি বলা হয়েছে যে 5 ভাগের 2কে সংখ্যা রেখায় দেখাও। তো 5 ভাগের 2টা ভগ্নাংশ, আমরা যদি এটাকে ভাঙি ক্যালকুলেটর করতে পারো, 5কে 2 দ্বারা ভাগ করলে হয় 2.5। 2.5 কথাটা খেয়াল করো, এটা 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে কি ছোট, অর্থাৎ 2 এর পরে আরো 0.5 ঘর গিয়েছে। তো সংখ্যা রেখা যদি আমরা স্থাপন করি তো দেখা যাচ্ছে এখানে আমরা মাইনাস থেকে শুরু করেছি, জানি সংখ্যা রেখার বাম দিকে মাইনাস থাকে। -2 থেকে শুরু করেছি, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তো আমাদের অ্যান্সার হচ্ছে 2.5, 2.5। তো 2.5 সংখ্যাটা অবশ্যই 2 এবং কি 3 এর মাঝখানে, 2 এবং 3 এর মাঝখানে 2.5 অবস্থান করবে। তো সেই হিসাবে আমাদের সংখ্যা রেখায় 2.5 সংখ্যাটা এখানে আছে। এর পরবর্তীতে বলা হয়েছে যে যে প্রথম সংখ্যাটিকে যদি পূর্ণবর্গ না হয় তবে এর সাথে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। তো আমরা জানি যে যদি গুণ অথবা ভাগ বলে তাহলে আমাদের করতে হবে, একটা হচ্ছে যে আমাদের ভগ্নাংশ আকারে ভাগ প্রক্রিয়া করা যায়, আরটা হচ্ছে মৌলিক গুণনীকের সাহায্যে। তো আমরা মৌলিক গুণনীকের সাহায্যে গুণ এবং ভাগগুলা যদি পরীক্ষাতে আসে গুণ অথবা ভাগ করে তাহলে আমরা মৌলিক গুণনীকের সাহায্যে ওটা করব। তো চলো দেখা যাক এখন আমরা খ নাম্বারটা সমাধান করি। সবাই একটু খেয়াল করো। তো এখানে আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে 384। 384কে আমরা মৌলিক গুণনীকের সাহায্যে চেষ্টা করব নির্ণয় করার জন্য। তাহলে এখানে 384 যেহেতু জোড় সংখ্যা, আমরা জানি সমস্ত জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়। যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে 2 একে 2, হাতে 1 থাকে, 9 দুগুণে 18, হাতে নাই কিছু, 2 দুগুণে 4। পরবর্তীতে আবার 2 দিয়ে ভাগ করলে আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে আমার যাচ্ছে 9 দুগুণে 18, হাতে রয়েছে 1, 1 আর 2 12, 6 দুগুণে 12। যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে ভাগ যাবে, তাহলে আমাদের এখানে 4 দুগুণে 8, হাতে 1, 1 আর 6 16, 8 দুগুণে 16। না পারলে ক্যালকুলেটর করতে পারবা তোমরা। পরবর্তীতে আমাদের আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 24কে 2 দিয়ে ভাগ করলে সহজ 12, 12কে 2 দিয়ে ভাগ করলে আমার আসতেছে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এই ছিল আমাদের এগুলা। তো দেখি আমরা কি কি পেলাম। 384কে যদি আমরা করি আমাদের 2 আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা 2, 1 2 3 3 4 5 6 7। তো আমরা জানি যে আমাদের ভগ্নাংশ যদি হয়, আমাদের বর্গমূল হওয়ার শর্ত হচ্ছে বা পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে যে জোড়া জোড়া মিল হয়। যদি দুইটা সংখ্যা একটা জোড়া হয় তাহলে সেটা পূর্ণবর্গ হয়। তো দেখি আমাদের যদি জোড়া মিলে কিনা। এখানে 2টা 2 মিললে একটা জোড়া হবে, আবার 2টা 2 মিললে একটা জোড়া হবে, আর পরবর্তীতে এই 2টা চলে গেল এখানে, এই 2টা এখানে,
আমাদের 2 একটা কম রাখা হয়েছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 ইন্টু 3, তাহলে এই দুইটা মিলে একটা জোড়া হবে। আর এইখানে দেখো এই 2 এর কোনো জোড়া নেই, তাই শুধু 2 এভাবে লিখতে হবে। আর এখানে 3 এরও জোড়া নেই, তো 3 এভাবে লিখতে হবে। তো যদি 2 এবং 3 জোড়া হইতো তাহলে সেটা পূর্ণবর্গ হইতো। এখানে আমি এই 2 এর বদলে একটা 2 লিখতাম, এখানে একটা 2 লিখতাম, এখানে একটা 2 লিখতাম। কিন্তু এইখানে এসে আমাদের সমস্যা আছে, এখানে আমাদের তোমার নেই, আমাদের 2 আমাদের এখানে কি হয় নাই, জোড়া হয় না, আবার একই সাথে 3ও জোড়া হয় না। তাহলে কি লিখতে পারি আমরা, যে এখানে 2 ও 3 জোড়াবিহীন হওয়ায় জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এখানে আমাদের পূর্ণবর্গের জন্য কি লাগবে, এই 2কে জোড়া করতে আরেকটা 2 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু গুণ বলছে। আর এই 3কেও আমাকে জোড়া করতে হলে আরেকটা 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে সুতরাং সংখ্যাটিকে তাহলে কি আসতেছে, আমাদের 2 একটা লাগবে আর একটা 3 লাগবে, একটা 2 এর জন্য আর একটা 3 এর জন্য। 2 গুণ 3 সমান 6 ধারা গুণ করলে 3 দুগুণে কত 6, তাহলে 6 ধারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর কি আসতেছে, আমাদের উত্তর আসতেছে 6। আমি আরেকবার বলতেছি যে যদি বলা হয় পরীক্ষাতে যে নিচের সংখ্যাটি কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে তা পূর্ণবর্গ হবে কিনা, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে, অর্থাৎ এটাকে বলে মৌলিক গুণনীয়ক পদ্ধতি আমরা করব। তো আমরা প্রথমে 384 লিখছি। যে কোনো জোড় সংখ্যা, আমরা জানি যে কোনো জোড় সংখ্যা আমাদের 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে ভাগ করলে 192 হয়। আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 96, আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 48, আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমাদের 24 আসতেছে। এরপর আবার জোড় সংখ্যা 12 ভাগ করলে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আসে। তাহলে মোট 2 কটা আসলো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আর একটা 3। তো আমাদের পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে যে সংখ্যাগুলো কি হতে হবে, জোড়া মিলতে হবে। তো এই 2টা মিললে 1 জোড়া, 2টা মিললে 1 জোড়া, 2টা মিললে 1 জোড়া, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এই 2 এর কোনো জোড়া নেই। ঠিক একইভাবে 3 এর কোনো জোড়া নেই, যার কারণে এই জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ নয়। তাহলে এখানে 2 এর জন্য একটা 2 লাগবে, 3 এর জন্য একটা 3 লাগবে। তাহলে মোট কত লাগবে, 3 দুগুণে 6, অর্থাৎ 6 দ্বারা গুণ করলে তা কি হবে, পূর্ণবর্গ হবে। তো উত্তর কি 6। এখন আমরা তৃতীয় অঙ্কের গ নম্বর অঙ্কের সমাধান করব। এখানে বলা হয়েছে যে 2187কে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, তো যদি যোগ করি তাহলে আমাদের যোগ করলে এখানে আমাকে কি লাগবে, ভাগ প্রক্রিয়া করতে হবে। এটা খেয়াল রাখবো সবাই, যে যদি যোগ করি তাহলে ভাগ প্রক্রিয়া। তো চলো আমরা এখন গ নম্বর অঙ্কটা সমাধানে যাই। তাহলে আমাদের এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করতে হলে এটা ভাগ প্রক্রিয়া করতে হবে। আমরা যদি পরীক্ষাতে যোগ করলে অথবা বিয়োগ করে বলে তাহলে আমরা ভাগ প্রক্রিয়া করব। তো ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে প্রথমে আমরা সংখ্যাটাকে লিখব, লেখার পরে পিছন থেকে কোন সংখ্যাকে পিছন থেকে আমরা 2 ঘর করে দাগ দিব। এখানে 87 মিললে একটা হবে, 21 মিললে একটা হবে। তারপরে আমরা এখানে ভাগ করব। তবে এখানে ভাগ করার নিয়ম হচ্ছে প্রথম যে ভাগটা হবে সেটা হচ্ছে স্কোয়ারের ভিত্তিতে। স্কোয়ার তার বর্গের নামটা আমরা যদি বলি 1 স্কোয়ারে কত, আমরা জানি 1, 2 স্কোয়ারে কত 4, 3 স্কোয়ারে কত 9, 4 স্কোয়ারে কত 16, 5 স্কোয়ারে কত 25। তো খেয়াল করতো আমাদের জোড়ায় কত আছে 21, তাহলে সেক্ষেত্রে 25 বড় হয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 স্কোয়ারে। তাহলে 4 স্কোয়ারে কত হবে, শুধু 4 লিখবো, এখানে আমরা স্কোয়ার দিব না। 4 স্কোয়ারে কত হবে, এখানে 4 4 16। তাহলে হাতে কত থাকে, বিয়োগ করলে 5 থাকে, এখানে 87 নামাবো। তার পরবর্তীতে আমরা খেয়াল করব এই যে অ্যান্সারটা আসছে তার দ্বিগুণ লিখবো আমরা। তার কি লিখবো আমরা, দ্বিগুণ লিখবো। তাহলে 4-এর দ্বিগুণ করলে কত হয়, 4 দুগুণে 8। এই 8-এর সাথে কত বসালে আমাদের ওইটা সমান হবে বা তার কাছাকাছি যাবে, এটা আমরা এখন খেয়াল করব। তাহলে আমরা একটু দেখি যে 8-এর সাথে যদি আমরা
5 বসাই, তাহলে 5 পাঁচা কত 25, হাতের হলো 2, 5 আর 40 আর 2 42, 8 কম হয়ে যায়, 8 সামনে যায়, 8-এর সাথে 6 বসাই, 7 বসাবো নিচে বসাবো, তাহলে 6 6 36, আর কত এখানে 6 আর 48, 48 আর 3 51 হয়, 7 বসালে বেশি হয়ে যাবে। তারপর দেখে নেই, 8-এর সাথে 7 বসাইলে 7 7 49, হাতে 4, 7 56 আর 4 বেশি হয়ে গেল আমাদের। তাহলে আমাদের এখানে কত বসতে হবে, আমাদের এখানে যে 6 বসালে এটা ইয়া হবে, কম হবে, কম নেওয়া যাবে, বেশি নেওয়া যাবে না। তাহলে এখানে কত আসে 516 আসলো। কত আসলো 516, বিয়োগ করি, 6 আসে 7 হবে 1 হইলে, হাতে নাই কিছু, 1 আছে 8 হবে 7 হইলে মিলে গেছে এখানে পাশে পাশে। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে এখানে 46, কিন্তু এক সমস্যা হচ্ছে কি এখানে 71 অবশিষ্ট আছে, এটা আমাদের মিল হয় না। তো মিল যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের মিল যদি না হয় তো সেক্ষেত্রে এটা পূর্ণবর্গ নয়, সেক্ষেত্রে এটা কি নয় পূর্ণবর্গ নয়। তাহলে কীভাবে লিখতে পারি, এখানে একটু কথাগুলো শোনা করে খেয়াল করো, এই কথাগুলো সবসময় এই এক নিয়মের অঙ্কগুলোতে এই কথাগুলি হবে। এখানে 71 অবশিষ্ট থাকায় সংখ্যাটি কি নয় পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। সংখ্যাটি যেহেতু যোগ বলছে আমরা যোগটা করব সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, একেবারে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে। এবং পূর্ণবর্গ সংখ্যাটি তাহলে 46 সাথে আমরা কি করব, 46 সাথে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি 1, তাহলে 1 যোগ করলে আমাদের এখানে কত আসে 47, 47-এর বর্গ, 47-এর বর্গ, তাহলে বর্গ মানে আমরা কি জানি যে একটা জিনিস 2 বার গুণ, 47 × 47। তাহলে এখানে 47 × 47 কত হয়, আমরা রাফে যদি করি 47 × 47, সেক্ষেত্রে 7 7 49, হাতে 4, 4 7 28, 28 আর 4 32, আবার 4 7 28 8, হাতে কত, হাতে আমার হাতে রয়েছে 4 7 28 8, হাতে 2, 4 4 16 আর 2 17 18, এখানে কত আসে 9, 8 2 10 0, হাতে রয়েছে 1, 8 আর 1 9, 9 3 12, 12 2 হাতে রয়েছে 1, এই তাহলে 2209 আসে। আমি দেখি এখানে কত আসলো 2209। তাহলে আমাদের এখানে আছে 2187, তাহলে কতটুকু যোগ করতে হবে দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করলে পেয়ে যাব। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয়তম সংখ্যা, তাহলে এখানে আছে 2209 বিয়োগ আমার এখানে প্রশ্নে আছে 2187, তাহলে এখানে কত আছে 13 আর এখানে 9, 7 আছে, আমরা যদি বিয়োগটা করে ফেলি সেটাই মাইনাস দিই 2187, তাহলে 7 আছে 9 এবার 2 হলে হাতে নেই কিছু, এখানে 2 হলে হাতে রয়েছে 1, মিলে গেছে, তাহলে উত্তর 22। তাহলে আমাদের কত যোগ করতে হবে 22 যোগ করলে সংখ্যাটা কি হইতো পূর্ণবর্গ হইতো। তাহলে আমাদের এখানে এরই মাধ্যমে আমাদের এই সৃজনশীলটা শেষ হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল, এই টাইপের সৃজনশীল বেশিরভাগই আসে পরীক্ষাতে, তোমরা একটু খেয়াল করবা। প্রথমে আমরা বলছি পেছন থেকে দুই ঘর দাগ হবে, 87 দুইটা মিলে একটা, 21 দুইটা মিলে একটা, তারপর আমরা স্কোয়ার নামটা পড়বো, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার বেশি হয়ে যায়, তো 4 স্কোয়ার 16 দিলাম, এখানে বিয়োগ করলে 5 থাকে, 87 নামাইলাম, 4-এর ডাবল কত 8, আমরা দেখছিলাম এখানে যে 8-এর সাথে 6 দিলে কম হয়, 7 দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 7 দিব না 6 দিব, তাহলে 6 দিলে কত হয়েছে এখানে তোমার 516, তাহলে বিয়োগ করলে কত হয়েছে 71। তো এই 71 অবশিষ্ট থাকায় সংখ্যাটি কি নয় পূর্ণবর্গ নয়।
সংখ্যাটি এখানে একটু ইয়া হয়েছে, কারেকশন করতে হবে। সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে কি বলছে যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্র সংখ্যা যোগ করলে তা কি হবে? পূর্ণবর্গ হবে। হ্যাঁ, পূর্ণবর্গ হবে। তখন পূর্ণবর্গ সংখ্যাটি কি? তো 46 পেয়েছি, 46 সাথে 1 যোগ করলে 47, 47 বর্গ, 47 গুণ 47 সমান কত আসলো? 2209। তো 2209 আমার এখানে আসলো, আর আমাদের প্রশ্ন আছে 2187, তাহলে বিয়োগ করলে 22, অর্থাৎ উত্তর 22। তাহলে এই 22 যোগ করলে কি হবে? এরকমভাবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে জাভেদ অনলাইন একাডেমিতে তোমরা সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনে অল বাটনটা চাপ দিয়ে রাখবে, তাহলে তোমাদের নতুন নতুন ভিডিও পেতে সহজ হবে। ধন্যবাদ সবাইকে।